জিলহজের এই মুবারক সময় আমরা কিভাবে কাটাতে পারি? আমরা বিগত জুমাতেও সে আমল নিয়ে কথা বলেছি। আজকের জুমাতে যদি সহজভাবে বলি, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এই আমল থেকে একজনও আমরা বাকি থাকবো না। সবাই অন্তত যদি আরবিতে না পারি, বাংলায় বলার চেষ্টা করব। আরবিতে যদি কারো মুখস্থ হয়ে যায়, আমরা পড়ার চেষ্টা করব। সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা চাঁদ দেখার পর পড়া, এটি 1 নাম্বার সুন্নাহ সম্মত আমল। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, এই চাঁদ যখন আমরা দেখে ফেলেছি, যারা চাঁদ দেখার পর থেকে নিয়ত করেছি আমাদের জীবনটা পরিবর্তন করব, অধিক পরিমাণে জিকির আজকার করা। বলেন কি করা? যেই জিকির আপনি জানেন, আপনি একান্তে একাগ্র চিত্তে আপনি জিকির আজকার করেন, যা মুখস্থ আছে সেগুলো আপনি পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। 3 নম্বরে এই সময়টাতে একদিকে তাহলিল, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এতে করে ঈমানটা নতুন নবায়ন হয়ে যায়। আমার যে গুনাহগুলো হয়ে গেছে বিগত দিনের, এই গুনাহগুলো মোছার জন্য আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দিলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি, আল্লাহ এই সময়ের ব্যাপারে কসম করলেন। এই সময়টা আল্লাহর কাছে এত দামি। আমি আপনি কসম করি ঠুনকো সাধারণ বিষয় নিয়ে, অনেক সময় আমরা মাথায় ধরে কসম করি, অনেক সময় আমরা বিভিন্ন পীরের নামে কসম করি, নানা রকমে আমরা কসম করি। একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা জায়েজ নাই। শুধু আল্লাহর কসম করে বলছি, শুধু আল্লাহর নামে কসম করতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করবেন কোন জিনিস নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এইরকম গুরুত্বপূর্ণ দামি বিষয় নিয়ে আল্লাহ কসম করেন, যেটার দাম এমনি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব আরো বেশি বুঝায় দেন। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এই দশকটাকে গুরুত্বপূর্ণ করেছেন, এই 10 দিনকে। এই জিলহজের এই মুবারক 10 দিনে তাহলিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। যত বেশি পড়বেন ঈমান নতুন হবে, নবায়ন হবে। আরবে যারা গেছেন দেখবেন একটু ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তি দূর করার জন্য তারা বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করে। এই সময়টাতে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম তাকবীর। তাহমিদ মানে অধিক পরিমাণে এই সময় আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করে। সব কেমন? আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে নির্বাচন করবেন, দাঁড় করাবেন প্রথম কাতারে।
সে মানুষগুলা কারা হবে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। দুনিয়ার জীবনে যারা মালিকের প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সেই 120 কাতারের ভিতরে প্রথম কাতারটা পাবে আল্লাহর যারা প্রশংসা আদায় করছে। কোন সময়? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখ আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করত, আল্লাহ এদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা আমরা করতে পারি এই মুবারক সময়ে। 4 নম্বর, এই মুবারক সময়ে দান সদকা করবেন। যতটুকুন পারেন দান সদকা করার চেষ্টা করবেন। 5 নম্বর, এই মুবারক সময়টাতে যাদের সামর্থ্য আছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা কোরবানি দিবেন। 6 নম্বরে, যাদের উপরে সামর্থ্য থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে, খুব বেশি টাকা থাকা লাগে না। বর্তমান রূপার বাজার দর অনুসারে 90,500 টাকা। এই টাকা যদি আপনার হাতে 10, 11 এবং 12 তারিখ আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে, কোরবানি আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। আপনাকে কোরবানি দিতে হবে। তো আমাদের সমাজে যারা একটু সামর্থ্যবান আছেন, অধিকাংশ লোকেরই কোরবানিটা ওয়াজিব হয়। বাংলাদেশে লাখ লাখ কোরবানি হয়, কিন্তু অনেক মানুষ আমরা কোরবানি দেই শুধুমাত্র লোক দেখানোর জন্য। মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে, মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে। যেই বাজারে 15 লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয়, আমার বড় সন্দেহ হয় যেই বাজারে 15 লক্ষ টাকা ছাগল বিক্রি হয়, ওই বাজারে কয়জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় বলে? কোরবানির নিয়মটা এমন ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আকাশ থেকে আগুন এসে কোরবানির জন্তুকে জ্বালিয়ে ফেলতো। যদি এইরকম জ্বালিয়ে ফেলা হতো, কয়জন আমরা কোরবানি দিতাম? তখন হুজুরও ওয়াজ করতো ঠিক যে ভাই কোরবানিটা দেন। বলতো হুজুর এই বছর আমার তৌফিক নেই। জীবনে কোন দিন আপনার তৌফিক হতো আল্লাহ ভালো জানেন। অধিকাংশ লোক আকাশ থেকে আগুন এসে যদি আপনার গরু ছাগলকে জ্বালিয়ে দিত, আমরা অধিকাংশ লোক কোরবানি দিতাম না। কিন্তু আমরা কোরবানি দেই কেন? এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত অন্তত গরুর গোশত তো আর কিনতে হয় না। ফ্রিজ লাগলে, এবং ওয়ালটনের ফ্রিজে বিশাল ছাড় চলে, দেখবেন। শুধু ওয়ালটনের কথা বলছি না, সবারই ছাড় চলে। সিঙ্গার বলেন, এলজি বলেন, ওয়ালটন বলেন, সবার বিশাল ছাড়। কোরবানি উপলক্ষে একটা কিনলে আরেকটা ছাড়। এইরকম বিজ্ঞাপনও দেখছি যে কোরবানির পশুটা কিনলে ফ্রিজ সাথে দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি বুঝেন এই জাতির কয়জনের কোরবানি কবুল হয় আল্লাহর কাছে? যেই জাতির ভিতরে কোরবানির পশু কিনার এমন হিড়িক পড়েছে, কে কত দাম দিয়ে কোরবানির পশু ক্রয় করতে পারে? যারা বিক্রি করতেছে তাদেরকেও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে এটার দাম এত বেশি কেন? এটা বংশীয় গরু তো, এই জন্য এটার দামটা বেশি। আমরা মোমেন, আমাদের ইমানের হালত কি চিন্তা করে? অথচ আমার রসুল সারাটা জীবন, আমার রসুল ছাগল কুরবানি দিছে। ছাগল কাবাসান, একটু নাদুস নদুস দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করছেন। আর আমাদের দেশে যদি কেউ একটা বকরি টকরি কুরবানি দেয়, ইজ্জতই থাকে না। ছেলেবেলে বলবে নাউজুবিল্লাহ, আপনি যে কি করলেন, আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকলো না। এই ইজ্জতের জন্য যারা কোরবানি দিবেন, কসম আল্লাহর, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। কয়টা জানি বলছিলাম? 5টা। 6 নম্বরে আসছে নাকি? 6 নম্বর আমল হচ্ছে, যারা কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছি, আজকে আপনারা আঙ্গুলের নখ, হাতের নখ, পায়ের নখ, অবাঞ্ছিত লোম,
চুল যদি কাটতে হয় কেটে ফেলবেন চাঁদ দেখার আগে। এই 10টা দিন পশু কোরবানির আগ পর্যন্ত আর আপনি আপনার নখটুকে হাত দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হচ্ছে এই সময়টাতে আপনি রোজা রাখবেন। 9 জিলহজ পর্যন্ত পারলে পুরা রোজা রাখবেন। আইম্মায়ে কেরাম ইমাম যারা রয়েছেন ওনাদের মতে 9 দিন পুরা রোজা রাখাটা মুস্তাহাব। যদি পারেন পুরা সময়টাতে রোজা রাখবেন, যদি না পারেন অন্তত যেন আরাফার দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আগের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুবারক আমল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার আমল হচ্ছে এই মুবারক সময়ের 8 নাম্বার আমল এই মুবারক সময়ের আইয়ামে তাশরিকের যে দিনগুলো, এই দিনগুলোতে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়বেন। যদি কোনো ওয়াক্তে জামাতে নামাজে আসতে পারেন নাই, ঘরে পড়ছেন, সেই জায়গাতেই পড়বেন, মা বোনরাও পড়বেন। আইয়ামে তাশরিক এই সময়টা হচ্ছে একটু গোশতটা শুকানোর সময়। গোশত শুকানোর সময় মানে আল্লাহ তাআলা চান যে বান্দা এই সময় একটু খাওয়া দাওয়া করবে। আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই সময় একটু পানাহার করবে, খাওয়া দাওয়া করবে। এই জন্য এই সময়টাতে আপনি গোশত যখন শুকাচ্ছে তখন আল্লাহর বরত্বের ঘোষণা দিবেন। নামাজের ঠিক পরক্ষণে সালাম ফিরানোর পরেই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবে। কত নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার এই সময়ের মোবারক কাজ হচ্ছে যতজন আল্লাহর বান্দা আছেন ঈদের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো আমল করার চেষ্টা করবেন। ঈদের সুন্নাহগুলা, ঈদের দিন চলে আসবে। জিলহজের কয় তারিখ? 10 জিলহজ। ঈদের সুন্নাহগুলো আমল করবে যখন সুযোগ পাবে। 10 নম্বর এই সময়ের আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে শুধু তাওবা করবেন। আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ এই সময়টা যেহেতু আপনার কাছে দামি, সব সময় তো আল্লাহ আপনি মাফ করতে চান। স্বাভাবিকভাবে মুবারক সময় আল্লাহ আপনি একটু বেশি ক্ষমা করেন। আল্লাহ যেহেতু সময়টা দামি, আমার তো গুনাহের কোনো শেষ নাই, এই সময়টাতে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে যদি আপনি একটু ক্ষমা চান, সময়গুলা কাজে লাগান, অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? এই 10টা বিষয় এই সময়ের সাথে সম্পৃক্ত। আমরা এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন, এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকেন। আল্লাহর হস্তে এই বদ আমলগুলা ছেড়ে দিবেন। যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন, জিলহজের এই মোবারক সময় এগুলা ছেড়ে দিবেন। 1 নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন, শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, চরিত্র ভালো বানাতে পারে নাই, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করতে পারে নাই, বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই,
এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ যদি সেদিন না তাকান, যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন, সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে। আপনি বিচার পছন্দ হলো না, আরো কিছু চেষ্টা করলেন, কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে। আল্লাহ যদি না তাকান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে, এর মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না, বয়স হয়েছে, চরিত্র পাল্টায় নেই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রিকশাওয়ালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে, এখন বুড়া হয়ে গেছে, শক্তি কমে গেছে, কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে, আপনি এখনো খারাপ ব্যবহার করেন। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন, আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, সন্তান দেখে দেখে শিখছে, এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে। নিজেরে পরিবর্তন করতে পারেন না। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়াও দেখাবেন না, দয়াও দেখাবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আইলুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই। এরকম দরিদ্র এখন সমাজে আছে না নাই? বেশি পাওয়া যায় চায়ের দোকানে। কোথায়? চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে। 100টা কথা ওই জায়গায় হইলে 99টা কথা মিথ্যা কথা হয়। তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন, মিথ্যা কথাগুলা নিজে শুনলেন, কানগুলা ভারী করলেন। আল্লাহর হস্তে মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায়। আমার কি ছিল, আমার বাবার কি ছিল, দাদার কি ছিল, এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, কোনো কৃতিত্ব নাই এগুলা বলার মধ্যে। এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে, সে এমন দরিদ্র হবে, সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে। সুখে আছে এখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে, দাইয়ুস, যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে, এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আমি যদি একটু কঠিন করে বলি, এই হিসাব যদি আপনি আমি করি, কয়জনের পরিবারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন একটু হিসাব করে। আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলাইনা, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব আনলেন, এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন, একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন, উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন, রাস্তায় বের হলেন, রিকশায় চললেন। আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন, পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন। এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আমাদের সমাজে অনেক শ্বশুর, অনেক শাশুড়ি, উনারাও এই দাইয়ুসের কাতারে পড়বে। এটা আমার কথা না। যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে, তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে, এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে, কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে, ওর সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে, আমি এত কিছু বুঝি না, তার সামনে যেতে হবে।
ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দায়ুস, কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দায়ুসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। স্পষ্ট হাদিস, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন। চিন্তা করেন, আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন, এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে, ক্রমশ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন। কিয়ামতের দিন কত বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা, এত আদর করতাম মেয়েকে, আজকে তো তার চেহারা দেখা যায় না। সেদিন আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমার মেয়েটার একটু দেখান। আল্লাহ বলবে, তার মেয়েটাকে হাজির করো, তার ছেলেটাকে হাজির করো। কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে, তাদের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন, পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন। আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে, ট্রান্সজেন্ডারের মতো মহামারী যখন ছড়িয়ে পড়েছে সারা ওয়ার্ল্ডে, এখন বর্তমানে LGBTQ এখন নামে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সবসময় ক্লিয়ার করে বলতে পারি না। ট্রান্সজেন্ডার সমাজ বিধ্বংসী, যত রকমের মস্তিষ্ক বিকৃত হওয়া, নব্য খ্রিস্টান আর ইহুদিদের আবিষ্কার, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া, এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট। এটা একদিনে হয় নাই, তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে, দিনের পর দিন চেষ্টা করে। তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই 1969 সাল থেকে নিয়ে। এই ইতিহাস কিন্তু আজকে থেকে না, এর ইতিহাস 5000 বছর পুরানো, সমকামিতার ইতিহাস 5000 বছর পুরানো। কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি, 1969 সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে। এক সময় বাংলাদেশে তারা কোণঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে। আজকে আমাদের ইমানি হালত এত দুর্বল হয়ে গেছে, আজকে ব্রাক প্রকাশ্যে, এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে, এবং তাদের এই প্রতিনিয়ত ফান্ডিং এর কারণে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক। এই দেখেন, সিসিমপুর নামে একটা কার্টুন আছে, দেখবেন ছোট 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 বাচ্চারা দেখে। সিসিমপুর দেখছেন না আপনারা ছোটকাল থেকে? আজকে থেকে না তো। এই সিসিমপুর নাটক কার্টুনটা আপনারা দেখবেন, এই সিসিমপুর কার্টুন, এটার থিমটা আপনারা দেখবেন, এটার মধ্যে দেখবেন রংধনু। সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয়, ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন, সেখানেও দেখবেন রংধনু দেওয়া।
তার মানে এই রংধনুকে এলজিবিটি কিউকে প্রমোট করার জন্য তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টার্গেট নিয়েছে। এমনকি দেখবেন বিভিন্ন অ্যাড, যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রংধনুর সিম্বল দেওয়া, ছোটবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে, পাপেট, এটা দেখবেন রংধনুর কালার দেওয়া। সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড় তাদের কখনো জার্সিতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো দেখবেন গেঞ্জিতে, না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রংধনুর কালারকে তারা প্রমোট করছে, এই এলজিবিটি কিউকে তারা প্রমোট করছে। এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত। বিটিএস আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড় দোয়ারে, ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে। আমরা যদি মিম্বার থেকে কথা না বলি, 100 বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না। পৃথিবীর 193টা দেশে বৈধতার পারমিট দিয়েছে, সমকামিতাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না। বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে। আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে, সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এই সময় আমাদের দায়িত্ব অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই, দেশটাকে বাঁচানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী সতর্ক হই। ওয়েস্টার্ন কোন ফ্যাশন, এটা আমার ফ্যাশন হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে, কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, এমন নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে, আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে, রাজুলুন বিফাদলি মাইন, পানির সুন্দর ব্যবস্থা আছে, আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না, নিতে দিলেন না, পানির অভাবে আরেকজন কষ্ট পেল, সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন। যে পানি পান করালো, আল্লাহ আপনাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যতজন আমরা বসছি, টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে। আল মুসবিল, যেই লোকটার পরিধেয় পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে, এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যবসিত হবে। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি চিন্তা করতে পারেন, সামান্য এই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে। আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে, আপনি মোজা পরেন, এখন পাতলা মোজা পাওয়া যায়, কালার ম্যাচ করে নেন, অসুবিধা নাই তো। আপনি কালার ম্যাচ করে প্যান্টের যেই কালার প্রয়োজনে সেম কালারের একটা মোজা পরে, তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি ঘাটতি হয়েছে, একই রকম দেখা গেল, সেম সেম। কিন্তু আপনি আল্লাহর অর্ডারটাকে ফলো করলেন, কোনোভাবেই যেন প্যান্ট টাকনুর নিচে না যায়, এটা মারাত্মক অন্যায়। এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি, খবরদার, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না। যারা এই কাজ করবে আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যতজন আমরা কাউকে কিছু দিয়েছি, খোটা দেওয়ার চেষ্টা করব না। আপনি দিতে পারেন না, চুপ থাকেন। দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। যখনই আপনি দিই খোটা দিলেন, কোনো লাভ হয়নি, গুনাহ লাজেম হয়ে গেছে। আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি।
খোটা মানুষের আমল ধ্বংস করে, ব্যক্তিকে গুনাহগার বানিয়ে ফেলে। এজন্য আমরা কেউ আল মান্নান বিমা আতা, কোনো কিছু দিয়ে খোটা দিব না। এই কাজগুলো আমরা সবাই ইনশাআল্লাহ বাদ দিব, সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যেহেতু মোবারক সময়ের, একেবারে বরকতপূর্ণ সময়ের প্রারম্ভে আমরা অবস্থান করছি। সৌদি আরবে অলরেডি যেহেতু চাঁদ দেখা গেছে, স্বাভাবিকভাবেই আমাদের দেশে ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা আমাদের আমলগুলা করব। যতজন এখন আমরা বসা আছি, ইনশাআল্লাহ এই মুবারক সময় আজকে বাইতুল ওদুদ মসজিদের দিকে একটু খেয়াল দিয়ে আমরা যদি শুরু করি, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের পূর্ণ বরকত আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। পড়ি। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা নিচতলায় দেখে আসছেন নিশ্চয়ই, নিচতলার কাজটা একেবারে এখন দৃশ্যমান। একদিকে একটা মানুষ যখন মারা যায়, লাশঘর তার জন্য প্রস্তুত করে সেখানে সম্মানের সাথে লাশকে গোসল দেয়া, এই কাজটা আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, মনের একটা তামান্না ছিল যে এই কাজটা যদি সুন্দরভাবে আমরা করতে পারতাম। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা খুব সুন্দরভাবে এই কাজটার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। যতটুকুন হয়েছে বাকি কাজটা ইনশাআল্লাহ সম্পন্ন হবে। এখন আপনাদের কাছে যেটা আকুল আবেদন, ঈদ সামনে নিয়ে, ঈদের এই সময়টা সবারই একটা খরচ খরচার সময়। আপনাদের নিজেদের কোরবানির পশু ক্রয় করতে হবে। অনেকে আবার কোরবানির ঈদেও নতুন একটা জামা নেন, এটা না নেওয়াটাই ভালো। আর নিলে ইসলামে কোনো নিষেধ নাই, আপনি নিতে পারেন। জামা নিলে একটু না কম দামি নিলেন। এই মসজিদ আপনাদের অত্যন্ত আপন। এই মসজিদের দুর্দিনে সব সময় আপনার পাশে ছিলেন। মসজিদের কখনো খুব দুর্দিন যায় নাই। আমরা যেহেতু মানুষ, আমাদের সুদিন আর দুর্দিন থাকে।